পুলিশি বাধার মুখেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সব মিলে যেমনটি বলছিলাম, ছুটির দিনেও থমথমেই ছিল সারাদিন ক্যাম্পাস। সারাদিনের পরিস্থিতি সরাসরি মাঠে থেকে পর্যবেক্ষণ করেছেন আমাদের সহকর্মী পারভেজ রেজা। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে এই মুহূর্তে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবার কথা রয়েছে সহকর্মী ইশতিয়াক ইমনের, তাকে আমরা এখনো যুক্ত করতে পারিনি। চলে যাচ্ছি সহকর্মী পারভেজ রাজার কাছে। পারভেজ, ৬টার মধ্যে তো আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের, কি অবস্থা সেখানে এবং শিক্ষার্থীরা এ নিয়ে কিছু বলেছেন কিনা? অনেক শিক্ষার্থী তো হল ত্যাগ করবেন না বলেছিলেন, তাদের অবস্থান কি? বিকেল বেলা ৪টার পরে যে গায়েবানা জানাজাটি হয়েছে সেটি হবার কথা ছিল রাজু ভাস্কর্যে, কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে রাজু ভাস্কর্যে এক ধরনের পুলিশি ব্যারিকেড ছিল এবং পুলিশ কাউকেই সেখানে ঢুকতে দিচ্ছিল না। ওই এলাকাটির মধ্যে অর্থাৎ রোকেয়া হলের সামনে থেকে রাজু ভাস্কর্যের পুরো এই অংশটি টিএসসি সহ যে কানেক্টিং রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল এবং পুলিশ গণমাধ্যম কর্মীদের বাইরে আর সাধারণত অন্য কোনো শিক্ষার্থীদের সেখানে ঢুকতে দিচ্ছিলেন না। তো সেরকম একটি পরিস্থিতিতে এবং পুলিশের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছিল যে অন্য কোথাও যদি জানাজা করা হয়, বিশেষ করে শহীদ মিনারে যদি করা হয় তাহলে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা রাজু ভাস্কর্যে পুলিশ করতে দেবে না, এমনটাই পুলিশের দিক থেকে বলা হচ্ছিল। এবং কিন্তু যেটি হয়েছে পরবর্তীতে ছাত্ররা সেই কফিন মিছিল নিয়ে তারা একেবারে ভিসির বাসভবনের সামনে এসেছে এবং ভিসির বাসভবনের সামনে এসে তারা এই জানাজাটি করেছে এবং তারপরে কফিন নিয়ে তারা মিছিল বের করে এবং সেই মিছিল নিয়ে তারা চলে আসে রাজু ভাস্কর্যের দিকে এবং তখন পুলিশের সাথে তাদের দফায় দফায় টিয়ার সেল নিক্ষেপ এবং ব্যাপক সংঘর্ষ হয়, যেই সংঘর্ষ এখনো চলমান আছে বলে আমি জানি, আমাদের সহকর্মীরা জানাচ্ছেন। এবং অর্থাৎ সকালের দিক থেকে যে থমথমে পরিবেশ ছিল, দফায় দফায় নানা ধরনের ছোটোখাটো উত্তেজনাও ছিল, কিন্তু সেগুলো সংঘর্ষের রূপ নেয়নি, যেটি বিকেল 4:30টার পরে যেটি সংঘর্ষের রূপ নেয় এবং সেই সংঘর্ষের ধারাবাহিকতা এখনও চলছে বলে আমরা জানতে পারছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটি মোবাইল নেটওয়ার্ক নেই, মোবাইলের ইন্টারনেট নেটওয়ার্ক নেই, মোবাইল নেটওয়ার্ক আছে কথা বলা যায় কিন্তু ইন্টারনেট নেটওয়ার্ক একেবারে নেই। এবং এরকম একটি পরিস্থিতিতে শাহবাগের যেটি রয়েছে সেটি হলো ছাত্রলীগের পক্ষ থেকে, আপনি জানেন যে ছাত্রলীগের একজন কর্মী নিহত হয়েছেন গতকালে ঢাকা কলেজের সামনে, আর সেখানে তারাও একটা গায়েবানা জানাজা এবং তারা একটা প্রতিবাদ সমাবেশও করেছে ওখানে। তো এই কাজী শাহবাগে ছাত্রলীগের দখলই আছে আমরা যেটা দেখতে পেয়েছি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রলীগের আজকে কোনো ধরনের অবস্থান আমাদের চোখে পড়েনি, এমনকি হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের যারা রয়েছে আপনাকে একটু থামাচ্ছি, আমরা সহকর্মী ইশতিয়াক ইমনকে সংযুক্ত করতে পেরেছি, বারবার আসলে তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চট করে তার কাছ থেকে খবরটা জেনে আসতে চাই। ইমন, সেখানকার পরিস্থিতি এখন কেমন বলবেন? ইমন, আপনি শুনতে পাচ্ছেন আশা করি আমাকে? শাহবাগের সবশেষ পরিস্থিতি জানতে চাই। কিছুক্ষণ পর পরই সাউন্ড গ্রেনেড চার্জ হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে। একটু পরিস্থিতিটা দেখাই যে এখানে রণক্ষেত্র কিভাবে হয়েছে। পুরো 2 ঘন্টা জুড়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, টিয়ার শেল, সেই পরিস্থিতি 2 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় 2 ঘন্টা জুড়ে সেরকম পরিস্থিতি ছিল। আমরা একটু পরিস্থিতি আমরা সেরকম পরিস্থিতি আমরা দেখেছি এবং সেই পরিস্থিতিতে যেরকম ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের সাথে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এখানেই মূলত এখন যে অবস্থানে আছে সেখানে আন্দোলনকারীদের একটি অবস্থান ছিল। পুলিশ পরবর্তীতে টিয়ার শেল নিক্ষেপের পরে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরে পুলিশ এখানে প্রমাণ হলের সামনে এসেছি, কিন্তু সেরকম কোনো পরিস্থিতি এখানে নেই। হলের যিনি এখন বা সামনে যিনি নিরাপত্তা দায়িত্ব আছেন তার সাথে কথা হয়েছে, সেরকম কোনো পরিস্থিতি এখন আমরা এফ রহমান হল দেখতে পাচ্ছি করে নিয়ে আসে। এবং একটি অভিযোগ উঠেছিল যে এফ রহমান হলে শিক্ষার্থীরা রয়েছেন এবং বহিরাগতরা রয়েছেন বলে একটি অভিযোগ ওঠার পরে সেই অভিযোগে আসলে আমরা এখানে এফ রহমান হলের সামনে এসেছি, কিন্তু সেরকম কোনো পরিস্থিতি এখানে নেই।
হলের যিনি এখন সামনে যিনি নিরাপত্তা দায়িত্বে আছেন তার সাথে কথা হয়েছে, সেরকম কোনো পরিস্থিতি এখন আমরা এফ রহমান হলে দেখতে পাচ্ছি না। পুরো ক্যাম্পাস জুড়ে দেখতে পাচ্ছেন যে একেবারেই নীলক্ষেত মোড়ে পুলিশের অবস্থান রয়েছে, টিএসসিতে পুলিশের অবস্থান রয়েছে। একই সাথে শিক্ষার্থীদের বেশিরভাগ অংশ যারা তারা হল ত্যাগ করেছে এবং হল ছেড়ে বেরিয়ে গেছে এবং এখনো অনেকেই যাচ্ছেন, বিভিন্ন হল থেকে বেরিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে তারা নীলক্ষেতের যে পথটি আছে সেটি পুলিশ খোলা রেখেছে এবং সেভাবেই তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে যে প্রথমেই ৩টার দিকে আমরা দেখেছি এখানে গায়েবানা জানাজার যে আয়োজন করা হয়েছিল, যে ৬ জন মারা গিয়েছে, সেই ৬ জন মারা যাওয়ার ঘটনায় গায়েবানা মিছিল এখানে জানাজা হয়েছে। সেই জানাজার পরে মিছিল নিয়ে যখন সেই কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল তখনই পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় এবং শিক্ষার্থী আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে তারা একদিকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দিকে চলে যায় এবং আরেকটি অংশ নীলক্ষেতের দিকে চলে আসে এবং সেই জায়গাতে আমরা আন্দোলন এখানে আন্দোলনকারী শিক্ষার্থী আছে, তাদের সাথে একজনের সাথে একটু কথা বলতে চাই সরাসরি। তারা অভিযোগ করছেন, এর আগে আপনারা একটু কথা আপনারা বলছিলেন। আচ্ছা আচ্ছা, আমরা শুনছিলাম যে সেই শিক্ষার্থীরা বলছেন আচ্ছা আচ্ছা শিক্ষার্থীদের অভিযোগ রয়েছেন এবং সেই যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা কোন জায়গাতে আচ্ছা তারা দাবি করছেন যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়নি। আমাদের কাছে ছবি নিশ্চয়ই আছে, সেই ছবিতে দেখা হয়েছে এবং সেই পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে এখনো ক্যাম্পাসের এরকম পরিস্থিতি রয়েছে। অর্থাৎ একটু পরপরই উত্তেজনা শুরু হচ্ছে এবং সেই জায়গাতে যে যার পক্ষ অনুযায়ী কথা বলছেন। পুলিশের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য, যারা আন্দোলনকারী রয়েছেন তাদের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য, দুই বক্তব্যই গণমাধ্যমকে প্রচার করতে হচ্ছে এবং দিন শেষে এই যে সার্বিক যে পরিস্থিতি রয়েছে এখনকার, সেই পরিস্থিতি উত্তরণের চেষ্টাই চলছে। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে হল বন্ধের নির্দেশ দিয়েছেন এবং সেই পরিস্থিতি আসলে এখানে দেখতে পাচ্ছেন যে যারা আপনি নিশ্চয়ই সাবধানতার সাথে সংবাদ সংগ্রহ করবেন। আবারও সহকর্মী পারভেজ রাজার কাছে চলে যাচ্ছি। পারভেজ, ছাত্রলীগের কর্মসূচি সম্পর্কে আপনি জানাচ্ছিলেন। শাহবাগে তারা একটি কর্মসূচি দিয়ে রেখেছে এবং সেখানে শাহবাগে মূলত সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে ঢাকার অন্যান্য জায়গা থেকে আসা একটি বড় জমায়েত শাহবাগে রয়েছে। এবং আপনাকে বলে রাখি যে ছাত্রলীগ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলতে পারেন যে প্রায় প্রতিটি হল থেকেই গতকাল রাত থেকে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা যেমন আমাদেরকে বলেছে, তেমনি সাধারণ শিক্ষার্থীরাও আমাদের কাছে এটি বলেছেন যে তারা ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা যেটা দেখেছি, ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের ব্যবহার্য জিনিসপত্র, তাদের মোটরসাইকেল, তাদের অন্যান্য জিনিসপত্রগুলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যারা আন্দোলনকারীরা রয়েছেন সেই আন্দোলনকারীরা তারা এগুলো পুড়িয়ে দিয়েছেন, সেগুলো বাইরে ফেলে দিয়েছেন। সেরকম ফুটেজ আমরা আজকে নিশ্চয়ই আপনি গণমাধ্যমে দেখেছেন। কাজেই ছাত্রলীগের যে অবস্থানটি গতকালকে পর্যন্ত ছিল সেটি আর আজকে সকাল থেকে একেবারেই বলতে পারেন যে ছিল না পুরো ক্যাম্পাস জুড়ে। তো এরকম একটি পরিস্থিতিতে আজকে এই যে সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার যে নির্দেশনা, সেই নির্দেশনাটা বাস্তবায়ন করাটা কিন্তু এখন এক ধরনের বড় চ্যালেঞ্জ প্রশাসনের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। যেহেতু একটি অংশ আমরা সারাদিন দেখেছি যে কিছু কিছু শিক্ষার্থী তারা বিচ্ছিন্নভাবে সারাদিনই তারা এই হল থেকে চলে গেছেন, সেগুলো ছবিও আমাদের কাছে আছে। আমরা এখনো দেখছিলাম, সরাসরি যখন দেখছিলাম এখনো কিছু শিক্ষার্থী হাতে ব্যাগ নিয়ে তারা যাচ্ছেন। নিশ্চয়ই পরবর্তী পরিস্থিতিগুলো আমরা জানবো। ধন্যবাদ পারভেজ যুক্ত হবার জন্য এবং সারাদিনের খবরাখবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।